অনেক সময়ই ঘরে আটা ময়দা সুজি কিছুই থাকে না, কিন্তু হুট করে বিকেলে মুচমুচে কিছু খেতে ইচ্ছে করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর ওই সময়টাতে আটা ময়দা সুজি কিছু না থাকলেও খুব সহজে সুপার ক্রিস্পি এই নাস্তাটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই। তো এখানে আমি ভাতের চাল নিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণে নিয়েছি। ভাতের চাল তো আমাদের সবার বাড়িতেই থাকে। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর 1 ঘন্টার মধ্যে দেখেন চালটা একদম নরম হয়ে গিয়েছে। তো ভিজিয়ে রাখা চালটার পানিটা আমি অর্ধেকটা ফেলে দিলাম, আর কিছুটা পানি রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটুকু রেখেছি। আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, তার মধ্যে এই যে চালটা ঢেলে এখন ব্লেন্ড করে নিয়ে আসছি। খুব ঘন একটা পেস্ট বানাতে হবে, কোনোভাবে পাতলা পেস্ট করা যাবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে আপনারা ব্যাটারটা করে নেবেন, যাতে কোনোভাবে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। আপনারা কিন্তু এটা পাটায় পিষেও নিতে পারেন, যেহেতু চালটা একদম নরম হয়ে যায়। তো একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখেন পেস্টটা কিন্তু অনেক বেশি পাতলা না, একটু ঘন করে বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা আলু অর্ধেক মানে আধা সিদ্ধ করে নিয়েছি, 50 থেকে 60% সিদ্ধ করে নিলে হয়ে যাবে। তো আলুটাকে এখন আমি কেটে নিচ্ছি, দেখেন কত ইজিলি কেটে নেওয়া যাচ্ছে। তো আলুটাকে আপনারা বেশি সিদ্ধ করবেন না, আধা সিদ্ধ করে নেবেন। আর দেখেন যে ভাঙলে এভাবে ভাঙা যাবে। তো এভাবে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু কিন্তু নিয়েছি, খুব বেশি বড় না। তো আলুগুলোকে আমি কেটে যে ব্লেন্ডারে জারের মধ্যে আমি চাল বেটে নিয়েছি তার মধ্যে আলুগুলো দিলাম। আর এখানে আমি এখন 2 থেকে 3 টেবিল চামচ পানি দিব। খুব বেশি পানি কিন্তু দেয়াই যাবে না, একদম ঘন স্টিকি একটা পেস্ট বানাতে হবে। তো দেখেন এই যে এরকম একটা পেস্ট করে নিয়েছি। আমি অল্প করে পানি দিয়ে পেস্টটা করে নিচ্ছি, যাতে স্মুথ একটা পেস্ট হয়। দেখেন এরকম হয়েছে। এখন আমি চাল বাটার পেস্টের মধ্যে আলুর পেস্টটা দিয়ে দিব। তো চামচ থেকে কিছুটা সরিয়ে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আমি সবটা এরকম ব্লেন্ডারে জার থেকে নিয়ে চাল বাটার উপরে দিয়ে দিয়েছি। দেখেন এগুলো কতটা ভারী। এটা কিন্তু কোনোভাবে পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু নাস্তাগুলো হতে যাবে না। যতটা ভারী করা যায় নাস্তাগুলো ততটাই বেশি ভালো হবে। আর দেখেন কতটা স্মুথ একটা পেস্ট হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো দানাভাব নেই, কোনো দানাভাব থাকা যাবে না। এখন আমি অনবরত বড় একটা বাটির মধ্যে হাত দিয়ে এভাবে আলু আর চালের পেস্টটাকে মিক্সড করে নিচ্ছি, অনবরত ফেটিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি অনবরত এভাবে ফেটিয়ে নিব হাত দিয়ে। আপনারা যত বেশি ফাটাবেন নাস্তাগুলো তত বেশি ফুলকো হবে। তো খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কিছুই দিইনি, জাস্ট আলু আর চালটাকে ফেটিয়ে নিলাম 4 মিনিটের মতো। তারপর লবণ দিয়েছি আধা চা চামচের একটু বেশি। আর এখানে আমি 1 চিমটে দিয়েছি বেকিং সোডা। আপনাদের থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। তবে বেকিং সোডা দিলে একটু বেশি ফুলকো হয়, একটু বেশি ক্রিস্পি হয়। তারপর আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এগুলো কিন্তু চাল আর আলুর পেস্টটাকে ফেটিয়ে নেওয়ার পরে দিতে হবে। তারপর এখন সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি বেশি ফেটাবো না, 1 থেকে 2 মিনিট অনবরত ফেটিয়ে নিব। এর বেশি ফেটানোর প্রয়োজন হবে না, তবে আপনারা কিন্তু আগে একটু বেশি করে হাত দিয়ে ফেটিয়ে নেবেন। তো আমি 4-5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর আবারও 1-2 মিনিট সব কিছু মিশিয়ে ফেটিয়ে নিলাম। আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে ব্যাটারটা। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে আমি তেল গরমে বসিয়ে রেখেছিলাম। এখন আমি ছোট ছোট বড়া বা ফুলুরি শেপ করে দিয়ে দিচ্ছি। একটু ছোট করে দিবেন, কারণ এগুলো ফুলে কিন্তু বড় হয়ে যায়। আর তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নেবেন। আর দেখেন আমি কিন্তু একদম ছোট ছোট করে দিচ্ছি, কারণ এগুলো একটু পরে ফুলে বড় হয়ে যাবে। দেখেন এগুলো কতটা ফুলে বড় হয়ে গিয়েছে। তো একসাথে অনেকগুলো দিয়েছি। আর এগুলোকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব। অনেক বেশি ভেজে নিতে হবে না, কিছুক্ষণের মধ্যে দেখবেন এগুলো ক্রিস্পি হওয়া শুরু করে দিবে। আর ক্রিস্পি হয়ে গেলে এগুলো তুলে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে এগুলো আরও অনেক বেশি ক্রিস্পি হয়ে যায়। আর এটাকে ভেজে একেবারে লালচে করে ফেলতে হবে না। তো আমি আলতো করে নেড়েচেড়ে দিয়েছি। আর দেখেন ঠিক এরকম একটা কালার এসেছে, অনেক বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে। আর ক্রিস্পি হওয়ার সাথে সাথে আমি তুলে নিচ্ছি। যখনই দেখবেন যে একটা মচমচে ভাব চলে এসেছে, সঙ্গে সঙ্গে তেল থেকে তুলে নেবেন। তো দেখেন কত সুন্দরভাবে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি, আর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলো কিন্তু আমি সেমভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে। আর সেমভাবে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো সবগুলো ভেজে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর আপনাদেরকে শোনাবো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। শুনতে পেলেন কতটা মুচমুচে হয়েছে। এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও অনেক বেশি মুচমুচে থাকে। তো আমি সামান্য একটু পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম। এই দুভাবে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। বাড়িতে যদি আটা ময়দা সুজি কিছুই না থাকে, চাল আর আলু তো আমাদের সবার বাড়িতে থাকে। তো বিকেলে এরকম ঝটপট আপনারা মুচমুচে নাস্তাগুলো সহজে বানিয়ে নিতে পারেন, খুবই অল্প উপকরণে। আশা করছি আজকের রেসিপিটা সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এই নাস্তাগুলো এত বেশি ক্রিস্পি হয়, খেতে একদম আলু চিপসের মতো লাগে। আর একটা খেলে শুধু খেতেই থাকবেন। তো এমন আরও সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।